ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে। তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। প্রেম, কর্ম, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে। আজ 17ই নভেম্বর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার রয়েছে সোমবার। আজকের বাংলা তারিখ 30শে কার্তিক 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 6টা বেজে 8 মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4টে বেজে 7 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 18ই নভেম্বর ভোরবেলা 3টে বেজে 59 মিনিটে। আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর 2টো বেজে 11 মিনিট পর্যন্ত। তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর 2টো বেজে 11 মিনিট থেকে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12টা বেজে 11 মিনিট পর্যন্ত। তারপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর 6টা বেজে 45 মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে গড়করণ দুপুর 3টে বেজে 17 মিনিট থেকে দুপুর 2টো বেজে 11 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা 2টো বেজে 29 মিনিট থেকে রাত 4টে বেজে 6 মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল 11টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় যেটি কিনা রাহুকাল সকালবেলা 7টা বেজে 30 মিনিট থেকে সকাল 8টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের যমগণ্ড কাল থাকবে সকালবেলায় 10টা বেজে 14 মিনিট থেকে সকাল 11টা বেজে 36 মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর 1টা বেজে 58 মিনিট থেকে দুপুর 3টে বেজে 20 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল 6টা বেজে 8 মিনিট থেকে দুপুর 12টা বেজে 11 মিনিট পর্যন্ত। মেষ রাশি অ্যারিস 17ই নভেম্বর 2025 সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে এবং নতুন কি চ্যালেঞ্জেস আপনাদের ভাগ্যে নিয়ে আসতে চলেছে, চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজ 17ই নভেম্বর 2025 সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনে সূর্য গ্রহ আপনাদের অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। এই অবস্থান গভীর পরিবর্তন, গোপনীয়তা, গবেষণা এবং যৌথ আর্থিক বিষয়ের ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। উপরন্তু বুধ গ্রহ বকরি অবস্থায় থাকবেন বৃশ্চিক রাশিতে। এর ফলে অপ্রত্যাশিত আর্থিক পরিবর্তন এবং যোগাযোগে বিভ্রান্তি দেখা দিতে পারে। দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় থাকবেন কর্কট রাশিতে, যার ফলে আপনাদের ঘরোয়া এবং পারিবারিক বিষয়ে পূর্ণ বিবেচনা বা বিলম্বে জোর দিতে হতে পারে। কেমন যাবে আজকের দিন মেষ রাশির জাতক জাতিকাদের? দিনটি গুরুত্বপূর্ণ এবং মিশ্র ফলদায়ক হতে পারে। আপনার মনোযোগ জীবনের গভীর এবং গোপন দিকগুলোর দিকে প্রভাবিত করে তুলবে। অপ্রত্যাশিত ঘটনা বা আর্থিক লেনদেনের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আপনি তা মোকাবিলা করার কিন্তু সাহস যথেষ্ট পাবেন। চাকরিজীবীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? কর্মক্ষেত্রে গভীর গবেষণা বা বিশ্লেষণাত্মক কাজে সাফল্য আপনাদের আসতে চলেছে। আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে কঠিন সমস্যা সমাধানে সাহায্য প্রদান করবে, তবে সহকর্মীদের সাথে গোপন আলোচনা বা আর্থিক লেনদেনে একটু সতর্ক থাকুন, কারণ বুধ গ্রহ বকরি অবস্থার থাকার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের সহকর্মীদের সাথে।
ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন ফল দেয়? যৌথ উদ্যোগে বা অংশীদারিত্বে ব্যবসায় সাবধানে পদক্ষেপ আপনারা নিন। গুরুত্বপূর্ণ নথি বা চুক্তিপত্র স্বাক্ষর আজ এড়িয়ে চলুন এবং স্থগিত রাখুন। অপ্রত্যাশিত আর্থিক উৎস থেকে লাভবান হওয়ার আজকের দিনে সম্ভাবনা আছে, তবে অনিশ্চয়তা কিন্তু বজায় থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? গবেষণামূলক বা গুপ্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন এমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ভালো, তবে সাধারণত শিক্ষার ক্ষেত্রে মনোযোগের একটু বিভ্রান্তি দেখা দিতে পারে। তার জন্য আপনারা পড়াশোনা শুরু করার আগে একটু মেডিটেশন অথবা ফাঁকা জায়গায় একটু বসে আপনাদের মনটাকে একত্রিত করতে পারেন। পুরনো বিষয় বা নোটস পর্যালোচনা করার জন্য এটি একটি আপনাদের উপযুক্ত সময়। আর্থিক স্থিতিশীলতা কেমন থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের? আর্থিক দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অপ্রত্যাশিত ব্যয় আপনাদের হতে পারে বা পুরনো কোনো ঋণ বা আর্থিক সমস্যার সামনে আপনারা আসতে পারেন। অংশীদারি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ নিয়ে আলোচনার প্রয়োজন হতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগে আজ আপনারা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? আপনার সম্পর্কের মধ্যে গভীরতা এবং আবেগ বৃদ্ধি পেতে চলেছে, তবে সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হওয়া আপনাদের অত্যন্ত আবশ্যক। বুধ গ্রহ বকরি দশার থাকার কারণে যোগাযোগে আপনাদের সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই জন্য আপনারা খুলে কথা বলুন এবং সব বিষয় নিয়ে আলোচনা করুন। এতে আপনাদের মধ্যে বন্ডিংটা খুবই মধুর থাকবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। দেবগুরু বৃহস্পতির প্রভাবের কারণে এরকম ঘটনা ঘটতে পারে। মা, বাবা, পারিবারিক বয়স্কদের সদস্যদের আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজনীয়। গোপনীয়তা বজায় রাখা আপনাদের আজকে পরিবারের দিক থেকে জরুরি। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের? স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। অতিরিক্ত মানসিক চাপ আপনাদের এড়িয়ে চলা জরুরি। পেটের নিচের অংশে অথবা গোপন অঙ্গ সম্পর্কিত সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে। আপনারা ধ্যান করতে পারেন, যোগাভ্যাস করতে পারেন এবং মানসিক চাপ কমাতে আপনারা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের শরীর স্বাস্থ্যের উপর পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করবে। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকবে মেরুন বা কমলা লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 9 অথবা 3। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাদের। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পারলে 108 বার হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমানজির মন্দিরে গিয়ে একটা প্রদীপ প্রজ্বলন করুন এবং লাল ফুল, জবা ফুল অর্পণ করুন। এতে আপনাদের সাহস বজায় থাকবে এবং আপনারা অপ্রত্যাশিত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন সহজেই। কোনো অভাবী ব্যক্তিকে গোপনভাবে অর্থ অথবা খাবার দান করুন। এতে আপনাদের আর্থিক বাধা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে সৌভাগ্য ফুটে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 17 নভেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:02 নাগাদ।
এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:24 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:06 দিকে। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:57 দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 10:19 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:43 দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:33 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।